সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকুন, এখানে ওয়াজিব গুন্না, ওয়া তাজার ওয়াত্তা যাবাত্তা, ওয়াত্তা কফ নুন পেশ কুন, ওয়াত্তাকুন নারল, যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। নুন আলিফ যাবার না, রল আম যাবার রল, না রল। ওয়াত্তাকুন, ওয়াত্তাকুন, এখানে গুন্না হবে, তার জন্য কোন গুন্নাগুলো গুনগুন করে হবে। ওয়াত্তাকুন নারল, না যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। নারল লাতি, এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, তা ইয়ে তি, লাতি উ ইদ্দাত, আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন। হামজা পেশ উ, আলিফের ওপরে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয়। হামজা পেশ উ, আইন দালদের ইদ, উ ইদ দাল দাত, উ ইদ্দাত লিল কাফিরিন, এখানে রি না আছে, এখানে থামতে হবে, আয়াত আছে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, এবং শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে, এবং খারজা এক আলিফ টেনে পড়বেন। লাম লাম যে লিল, কাফ খারজা কা, লিকা, এখানে লিল কা, ফাজের ফি, লিল কাফি, র এজরি নুন যাবার না, লিল কাফিরিনা, লিল কাফিরিন। অবশ্যই লাম লামজের লিল, লিল এভাবে পড়তে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়াত থেকে এই আয়াত পর্যন্ত রিডিং কিভাবে পড়বেন দেখেন। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। এভাবে আপনারা ভিডিওগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ গুন্না এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, বা থামতে গেলে কয় আলিফ টেনে থামতে হয়, বা কোথায় কিভাবে পড়তে হবে, এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।